আসসালামু আলাইকুম। সম্প্রতি এনএসআই এ নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ পাচ্ছেন। আজকের এই ভিডিওটিতে এই সার্কুলারের সকল বিষয় বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম সহকারী পরিচালক। এই পদের জন্য ৯তম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে। যাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এবং স্নাতক পাশ রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা বাধ্যতামূলক থাকতে হবে। বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবেন। তবে প্রতিটি পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের বয়সসীমা সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। যাদের বয়সসীমা সর্বনিম্ন 18 আছে এবং সর্বোচ্চ 32 বছর আছে তারা কিন্তু প্রতিটি পদের জন্য আবেদন করার সুযোগ থাকছে বাংলাদেশের সকল জেলা থেকেই। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম টেলিফোন ইঞ্জিনিয়ার। এই পদের জন্য আবেদন করতে হলে যাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন। এছাড়াও তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ফিল্ড অফিসার। ফিল্ড অফিসার পদে আবেদন করতে হলে যাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের 5 ফুট 3 ইঞ্চি, মহিলা প্রার্থীদের শুধুমাত্র 5 ফুট থাকলে আবেদন করতে পারবেন। বুকের মাপের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। সার্টিফিকেটে ইংরেজি ও বাংলা যথাক্রমে 80 ও 50 শব্দের গতি থাকলে আবেদন করার সুযোগ থাকছে। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম শর্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে ইংরেজি ও বাংলা যথাক্রমে 70 ও 45 শব্দের গতি থাকলে আবেদন করার সুযোগ থাকছে। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম ওয়্যারলেস অপারেটর। এই পদের জন্য 15তম গ্রেডে 9,700 টাকা থেকে 23,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। এছাড়াও বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগ নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে। মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। তবে টেলিযোগাযোগে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। এছাড়াও সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকলেই আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকেই। অষ্টম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলা যথাক্রমে 20 শব্দের গতি থেকে আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। নবম নম্বর যে পদ রয়েছে পদের নাম গাড়ি চালক। গাড়ি চালক পদে আবেদন করতে হলে 16তম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মূলত জেএসসি পাস থাকতে হবে। এছাড়াও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করার সুযোগ থাকছে। 10 নম্বর যে পদ রয়েছে রিসেপশনিস্ট পদে আবেদন করতে হলে যাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন। কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণ এবং দক্ষতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে। উচ্চতার ক্ষেত্রে পুরুষ মহিলা উভয় প্রার্থীদের উচ্চতা ভালোই থাকতে হবে। যেমন পুরুষ প্রার্থীদের 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের শুধুমাত্র 5 ফুট 2 ইঞ্চি থাকলে আবেদন করার সুযোগ থাকছে। বুকের মাপের ক্ষেত্রে উভয় প্রার্থীদের 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। 11 নম্বর যে পদ রয়েছে পদের নাম ফিল্ড স্টাফ। ফিল্ড স্টাফ পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। এছাড়া উচ্চতার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র 5 ফুট থাকলেই আবেদন করতে পারবে। বুকের মাপের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের 31 থেকে 33 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। 12 নম্বর যে পদ রয়েছে পদের নাম টেলিফোন লাইনম্যান। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। এছাড়াও স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ পাস থাকতে হবে। 13 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ থাকছে। বিশেষ করে ফিল্ড স্টাফ পদ, এই পদের জন্য আবেদন করতে হলে যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন। এখানে ডিফেন্সের মতোই ফিল্ড স্টাফ পদে জনবল নিয়োগ প্রদান করা হয়ে থাকে।
গ্রেড 17 গ্রেডেই মোট কথা পুলিশ সহ বিভিন্ন বাহিনীর যে চাকরিগুলো রয়েছে সেখানে নিম্ন লেভেলগুলোতে 17 গ্রেড থেকে শুরু হয়। ঠিক এই চাকরিতে একই ফিল্ড স্টাফ পদে একইভাবে আপনাদের গ্রেড নির্ধারণ করা হয়েছে। তো যারা যারা এই পদ সহ বিভিন্ন পদে আবেদন করবেন তাদের জন্য শুভ কামনা রইল। ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।